আসসালামু আলাইকুম। বুটস্ট্র্যাপ 5 এর ব্রেকপয়েন্ট টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে এসেনশিয়াল টিউটোরিয়ালটা নিয়ে আমরা কথা বলতেছি, যেটার নাম হচ্ছে ব্রেকপয়েন্ট। যেটা ছাড়া আমরা কোনোদিনই কোনো ওয়েবসাইটকে বুটস্ট্র্যাপ ব্যবহার করে রেসপন্সিভ করতে পারবো না। তাহলে বুঝতেই পারছেন আমাদের ব্রেকপয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের প্রত্যেকটা ব্রেক পয়েন্ট সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং আমাদের প্রত্যেকটা ডিভাইসের যে কনফিউশনগুলো থাকে সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। তাই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। দিস ইজ ইশান ফ্রম হাবলু প্রোগ্রামার। সবার শুরুতে আমাদের ব্রেক পয়েন্ট নিয়ে কনফিউশনটা দূর করার আগে আমাদেরকে জানতে হবে ব্রেক পয়েন্টটা কী। আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বোঝাইতে চাই তাহলে ব্রেক পয়েন্ট হচ্ছে আমরা কোন ডিভাইসে বর্তমান আছি এটা ডিফাইন করা এবং এই অনুযায়ী আমার ডিভাইসটা কোন লেআউটে থাকবে, কোন ডিভাইসে বা আমার ওয়েবসাইটের লেআউটটা কোন ব্রেক পয়েন্টে কীভাবে থাকবে এটাই নির্ধারণ করে মূলত ব্রেক পয়েন্ট। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি তাহলে মোবাইল ডিভাইসে একরকম, দেন ট্যাবলেট ডিভাইসে অন্যরকম, দেন ডেস্কটপ ডিভাইসে অন্যরকম, ল্যাপটপ ডিভাইসে অন্যরকম। এই যে ভ্যারিয়েশনগুলো হয়, এই এক একটা ডিভাইসের জন্য যে ভ্যারিয়েশনটা করে এটাই মূলত এই যে ভ্যারিয়েশনটা হয় এটাই মূলত করে থাকে ব্রেক পয়েন্ট। এক একটা ডিভাইসকে এক একটা ডিভাইসের জন্য সে একটা একটা করে আপনাদেরকে ক্লাস দেয়, যেটা ব্যবহার করে আপনি প্রত্যেকটা ডিভাইসের জন্য স্পেসিফিকভাবে আপনার ডিজাইনটা করে ফেলতে পারবেন। আমাদের বুটস্ট্র্যাপ 5 এ মূলত 6টা ব্রেক পয়েন্ট আছে। সবার শুরুতে আছে আমাদের এক্সট্রা স্মল, তারপরে আমাদের আছে স্মল, দেন আমাদের আছে মিডিয়াম, দেন আমাদের আছে লার্জ, দেন আমাদের আছে এক্সট্রা লার্জ, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমাদের আছে এক্সট্রা লার্জ। আমাদের এই 6টা ক্লাসকে ডিফাইন করার জন্য আমাদের 5টা ক্লাস আছে। প্রথমটাতে আমাদের কোনো ক্লাস নাই, অর্থাৎ 576 পিক্সেলের নিচে যেটাই হবে সেটাই হবে এক্সট্রা স্মল, যেটার জন্য এটার কোনো ক্লাস ডিফাইন করতে হয় না। কিন্তু স্মল ডিভাইসে যখন আপনি যাবেন, অর্থাৎ 576 থেকে 767 পিক্সেল পর্যন্ত যে উইডথটা থাকবে সেই উইডথটা হয় স্মল ডিভাইসের জন্য। আর আপনি যদি স্মল ডিভাইসে কোনো কিছু ডিজাইন করতে চান তাহলে আপনাকে বুটস্ট্র্যাপ 5 এর SM ক্লাসটা ব্যবহার করতে হবে। দেন আপনি যদি মিডিয়াম ডিভাইসের জন্য আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে চান তাহলে আপনার 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত একটা উইথ দেবে, সেই উইথের ভেতরে আপনাকে ডিজাইন করতে হবে। অর্থাৎ আপনি যদি মিডিল ডিভাইসের জন্য ডিজাইন করেন তাহলে এটা হবে সর্বনিম্ন 768 পিক্সেল এবং সর্বোচ্চ 991 পিক্সেল। এবং আপনি যদি লার্জ ডিভাইসের জন্য কোনো একটা কিছু ডিজাইন করতে চান তাহলে এটা সর্বনিম্ন শুরু হবে 992 পিক্সেল এবং সর্বোচ্চ হবে 1199 পিক্সেল। অর্থাৎ 1199 থেকে 992 পর্যন্ত লার্জ ডিভাইসের সাইজ, এবং এক্সট্রা লার্জ শুরু হয় 1200 পিক্সেল থেকে 1399, অর্থাৎ 1400 পিক্সেলের নিচ পর্যন্ত হয় এক্সট্রা লার্জ। আর এক্সট্রা লার্জ শুরু হয় 1400 পিক্সেল থেকে। 1400 পিক্সেল থেকে এটার উপরে যেটাই আছে সেটাই হয় এক্সট্রা লার্জ ডিভাইস। আই হোপ আপনার মাথায় কিছুটা ঢুকেছে। আমি আপনাকে এখন এই সম্পূর্ণটা বুঝতে বলতেছি না, কারণ একদিনে বা এই 1 মিনিটে যদি আপনি সম্পূর্ণটা বুঝে যান তাহলে আপনি তো ভাই জিনিয়াস। বিকজ একদিনে বা 1 মিনিটে কেউ এই জিনিসটা শিখতে পারে না। সো আপনি যদি বুঝে না থাকেন তাহলে অরিড হওয়ার কোনো কারণ নেই। আমরা উদাহরণ সহ এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনি জাস্ট এটা মনে রাখেন, 1400 পিক্সেলের উপরে যেটাই থাকবে সেটা হয় এক্সট্রা লার্জ ডিভাইস। দেন 1200 পিক্সেল থেকে 1399 পিক্সেল পর্যন্ত যেটা থাকে সেটা হয় এক্সট্রা লার্জ ডিভাইস। দেন 992 থেকে 1199 পর্যন্ত যে ডিভাইসটা থাকে সেটা হয় লার্জ ডিভাইস। এবং 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত যেটা থাকে সেটা হয় এমডি ডিভাইস বা মিডিয়াম ডিভাইস। এবং 576 পিক্সেল থেকে 767 পর্যন্ত যে পিক্সেলটা হয় সেটা হয় আপনার স্মল ডিভাইস। এবং 575-এর নিচ থেকে, অর্থাৎ 575-এর নিচে বা 576-এর নিচে যেটাই হয় সেটাই আমাদের হয় এক্সট্রা স্মল ডিভাইস। এখন আমরা উদাহরণ সহ দেখব। এটার জন্য আমি আমার কোড এডিটর ওপেন করব এবং এটার আউটপুটটা আমি এবার ওপেন করব ফায়ারফক্সে। আমরা এখন কিন্তু গুগল ক্রোম আর ব্যবহার করব না। আমাদের প্রত্যেকটা ডিভাইসের আউটপুটটা দেখার জন্য আমরা
ব্যবহার করব মজিলা ফায়ারফক্স, যেটাতে অনেক ইজিলি আমরা দেখতে পাবো। সো আমি নর্মাল আউটপুটটা আগে বের করে রাখি যেন আপনারা বুঝতে পারেন। সো সবার শুরুতে আমরা এক্সট্রা লার্জ নিয়ে কাজ করব। তো এটার জন্য একটা ডিভ ক্রিয়েট করব, ডিভের ক্লাস নেম দিব কন্টেইনার, এবং এই কন্টেইনারের আন্ডারে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য বা ব্রেক পয়েন্ট ব্যবহার করার জন্য আমাদের শুরুতে দুইটা ক্লাস ব্যবহার করতে হয়। শুরুতে ব্যবহার করতে হয় ক্লাস দিয়ে রো, এবং এই রো এর আন্ডারে আমাদেরকে লিখতে হয় কল। এই দুইটা ক্লাস না লিখলে আপনি কখনোই ব্রেক পয়েন্টের ব্যবহার করতে পারবেন না। অবভিয়াসলি আপনি যখনই ব্রেক পয়েন্টের বা বিভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে রেসপন্সিভ করতে যাবেন, তখনই আপনাকে রো এবং কল এই দুইটা ক্লাস দুইটা ডিভের ভিতরে লিখতেই হবে। এবং এই কলের ভিতরে প্রথম কলের ভিতরে আমাদেরকে লিখতে হবে, প্রথম কলের ভিতরে আমরা কল, শুরুতে আমরা কল লিখব, দেন দ্বিতীয়বারে কল হাইফেন দেওয়ার পরে আমাদের এই যে জায়গাটা আছে এই জায়গায় আমাদের ভ্যারিয়েশনটা হয়। এই জায়গায় আমাদের লিখতে হবে কোন ডিভাইসের জন্য আমরা চাই। আমরা যদি এক্সট্রা লার্জের জন্য চাই তাহলে এখানে লিখব XXL, দেন আমরা XXL এ কত চাই। আমরা কিন্তু অনেক আগে বলেছি যে আমাদের বুটস্ট্র্যাপ 5-এ আমাদের টোটাল ডিভাইস বা টোটাল যে উইডটা থাকে সেই উইডটাকে আমরা 12 ভাগে ভাগ করতে পারি। তো আমরা এই কলটাকেও 12 ভাগে ভাগ করতে পারবো এক্সট্রা লার্জ ডিভাইস থেকে একদম এক্সট্রা স্মল পর্যন্ত। সো আমি এই জায়গায় 4 দিচ্ছি, দেন এই 4-এর ভেতরে সে আমি দিয়ে দিচ্ছি XXL ডিভাইস, অ্যান্ড এইটাকে ডিফাইন করার জন্য আমি একটা XXL কালার নামে আমি একটা ক্লাস তৈরি করব, এবং এই ক্লাসের ভিতরে XXL ডিভাইস লিখব, এবং এই সেম জিনিসটাকে আমি দুইবার কপি করব। সো এখন দেখেন কল হাইফেন XXL হাইফেন 4 অ্যান্ড 4, তাহলে 3 4 12। আমরা 12কে 3 দিয়ে ভাগ করে 3টাকে এক জায়গায় রাখতেছি এক্সট্রা লার্জ ডিভাইসে। অ্যান্ড এই জিনিসটাকে ভালো করে বোঝানোর জন্য আমি স্টাইল ক্রিয়েট করব, এবং এখানে গিয়ে এক্সট্রা স্মলকে কল করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব। সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই কালারটা দিচ্ছি, অ্যান্ড এখানে দিয়ে দিচ্ছি বর্ডার বোঝার জন্য 2 পিক্সেল সলিড রেড কালারটা দিয়ে দিচ্ছি। সো এখন আমি এটার আউটপুট দেখব। সো দেখেন আমরা এখন কিন্তু লার্জ ডিভাইসে আছে বা এক্সট্রা লার্জ ডিভাইসে আছে, আমরা কিন্তু এক্সট্রা লার্জ ডিভাইসে নাই। যেহেতু আমার মনিটরটা 19 ইঞ্চি, যার কারণে আমাদের এটা অনেক বড় দেখাচ্ছে না। সো আমি এটাকে ছোট করে নেব। এখন আমরা আসছি এক্সট্রা স্মল ডিভাইসে, যার কারণে আমাদের এই জিনিসটা দেখাচ্ছে 3টা পাশাপাশি। দেখেন 12, আমাদের এখান থেকে এই পর্যন্ত যে উইডটা, এখানে আমরা 12 সর্বোচ্চ পাই 12, অর্থাৎ 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আমরা এখানে উইড পাই। সো আমি এইটাকে দেখার জন্য Ctrl+Shift+M ক্লিক করব মজিলা ফায়ারফক্সে, আর এই জায়গায় দিব আমি 1400। দেখেন আমরা যেমনটা বলেছিলাম 1400 পিক্সেলের উপরে যে ডিভাইসটা থাকবে সেটা হয় আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস। যখনই আমরা 1400 পিক্সেলের উপরে যাব আমাদের কোনো পরিবর্তন হবে না, বড়জোর আমাদের যেমনটা আছে তেমনই থাকবে। কিন্তু যখনই আমরা 1400 পিক্সেল থেকে 1 পিক্সেলও নিচে নামবো তখনই আমাদের এই জিনিসটা ভেঙে নিচে চলে আসবে। দেখেন 1399 পিক্সেল যখনই আসছে তখন এটা আর আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস হয়ে গেছে, তখন আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস হয় না। সো যখনই আমরা 1400 পিক্সেলে যাব, দেখেন আমাদের বলাই আছে 1400 পিক্সেল থেকে 1400 পিক্সেলের উপরে যেটাই থাকবে সেটা হয় এক্সট্রা লার্জ ডিভাইস। যখনই 1399 যাব, 1399 থেকে 1200 পিক্সেল পর্যন্ত হয় আমাদের এক্সট্রা লার্জ ডিভাইস। তো আমরা 1200 পিক্সেল থেকে শুরু করে, তো আমরা এখন এই রোকে ধরবো, এবং এই সেম রোকে আমি জাস্ট এখানে এসে কল করব, অ্যান্ড এই জায়গায় এক্সট্রা লার্জ না দিয়ে এক্সট্রা লার্জ দিব। এখানেও এক্সট্রা লার্জ, এবং এই সেম জিনিসটাকে আমরা কপি করে এই জায়গায় পেস্ট করে দেব। তো এখন আমি 1400 পিক্সেলে আবারও চলে যাব। দেখেন এখন আমাদের দুইটাই সমান দেখাচ্ছে, যেহেতু আমরা জানি এক্সট্রা লার্জ ডিভাইস 1400 পিক্সেলের ওপরে যেটাই থাকে সেটাতেই আমাদের এমনটা থাকবে। যখনই এটা 1400 পিক্সেলের নিচে যাব তখন এটা ভেঙে যাবে। এখন আমাদের আছে এক্সট্রা লার্জ ডিভাইস। যখনই আমরা 1200 পিক্সেলের নিচে যাব, দেখেন যখনই আমরা 1200 পিক্সেলের নিচে যাব, দেখেন আমি নামতেছি এক এক করে। আমি এখানে অ্যারো সাইন আছে সেই সাইনটাতে ক্লিক করে আসি। দেখেন 1200 পিক্সেলের উপরে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণই আমাদের এই 3টা পাশাপাশি থাকবে। যখনই আমরা 1200 পিক্সেল থেকে 1 নিচে নামবো তখনই আমাদের দেখেন এটা নিচে চলে যাবে।
তো আমি এই জিনিসগুলোকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমাদের এই একটা করে এক্স কেটে দেব, এখানেও কেটে দেব, অ্যান্ড এই কালারটাকে আমি আবার কপি করব, এখানে এসে আলাদা একটা কালার দেব। সে এই জায়গায় এটার ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালার, সে এই জায়গায় অ্যাকোয়া দেব, অ্যান্ড এই জায়গায় বর্ডার দেব 2 পিক্সেল সলিড ব্ল্যাক। দেখেন আমাদের এটার জন্য আলাদা ডিভাইস হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের যে এক্সট্রা লার্জ যে ডিভাইসটা আছে, এই এক্সট্রা লার্জ ডিভাইসটা থাকবে 992 পিক্সেল পর্যন্ত। এখন আমাদের 992 পিক্সেলে এসে যদি আমরা আরও একটা ডিভাইস ক্রিয়েট করতে চাই, তাহলে এই সেম রোকে কপি করব, কপি করে এই জায়গায় দিব জাস্ট এলজি, অর্থাৎ লার্জ ডিভাইস, এই জায়গাতেও দেব এলজি, অ্যান্ড এই জায়গায় দিয়ে দেব জাস্ট এল কালার, অ্যান্ড সেম জিনিসটাকে দুইবার কপি করে দেব, এটা কালারের জন্য। এই জায়গায় যাব, অ্যান্ড এই জায়গায় গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার সেমটা কপি করে দিচ্ছি, এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব, সে এই জায়গায় দিব আমি ইয়েলো, অ্যান্ড এই জায়গায় দিব আমি সে গ্রিন। দেখেন এখন আমাদের এটা আছে লার্জ ডিভাইসে, সো এলজি, এই জায়গায় জাস্ট লিখবো এলজি, এই জায়গাতেও এলজি, এই জায়গাতেও এলজি। এখন দেখেন আমরা যেহেতু 1200 পিক্সেলের নিচে আসি, দেখেন এখন আমরা 1200 পিক্সেলে আসি, যখনই 1200 পিক্সেলের নিচে যাব তখন আমাদের এটাও ভেঙে যাবে, এক্সট্রা লার্জ ডিভাইস ভেঙে গেছে, এখন আমাদের শুধু লার্জ ডিভাইস আছে। এই লার্জ ডিভাইসটা আমাদের থাকবে 1199 পিক্সেল থেকে 992 পিক্সেল পর্যন্ত। দেখেন আমি নিচে যাচ্ছি, ডাউন অ্যারো প্রেস করে আসি, আমি ধরে আসি, দেখেন যখনই আমি 991 পিক্সেলে যাব তখনই দেখেন আমাদের এই জিনিসটা ভেঙে নিচে চলে আসছে, কারণ এই জায়গায় আমরা সত্য দিয়েই রাখছি col-lg-4, কারণ এই জায়গায় এই জিনিসটা বলছি আমাদের এই কলামটা থাকুক এলজি ডিভাইস পর্যন্ত বা লার্জ ডিভাইস পর্যন্ত 4 করে। যখনই আমাদের লার্জ ডিভাইস থেকে নিচে যাবে তখনই আমাদের 4 করে আর থাকবে না, তখন সেম ফুল উইডথটা নিয়ে নেবে, অর্থাৎ এইটার উইডথটা তখন 12 করে হয়ে যাবে, অর্থাৎ ফুল উইডথটা তখন এলজি ডিভাইস একাই নেবে। এখন আমরা যেহেতু 991 পিক্সেলে আছি, অর্থাৎ এখন আমরা আছি মিডিয়াম ডিভাইসে, তো আমরা মিডিয়াম ডিভাইসের জন্য যদি আমরা আলাদা করে ডিজাইন করতে চাই, তাহলে আমরা এই জায়গায় এলজি না দিয়ে দেব এমডি, অ্যান্ড এমডির জন্য আমি এই জায়গায় জাস্ট দেবো এম কালার, অ্যান্ড এই জায়গাতে দেবো এমডি, এই জায়গাতে দেবো এমডি, এই জায়গাতে দেবো এমডি, এই জায়গাতে এমডি, এই জায়গাতেও এমডি, অ্যান্ড এই জায়গাতেও এম কালার দেব, অ্যান্ড এই জায়গাতেও আমরা এম ডিভাইসের জন্য কালারটা পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এই জায়গায় দিয়ে দিব ব্ল্যাক, অ্যান্ড এই জায়গায় আমরা কালারটা দিয়ে দেবো সে রেড। এখন যদি আমি যাই, অ্যান্ড অবভিয়াসলি এটার ভিতরে কালারটা আমি হোয়াইট দিয়ে দিব। সো এখন দেখেন আমাদের 991 পিক্সেল থেকে 768 পিক্সেল পর্যন্ত আমাদের থাকবে এমডি ডিভাইস। দেখেন আমি যখনই 967 পিক্সেলে চলে আসব তখনই কিন্তু আমাদের এই জিনিসটা ভেঙে নিচে চলে আসবে। দেখেন প্রায় চলে আসছে, দেখেন 68 পিক্সেলে আছে, এখন আমরা এমডি ডিভাইসে, যখনই 67 পিক্সেলে যাব এখন কিন্তু আমরা আর এমডি ডিভাইসে নাই, যার কারণে আমাদের আর সত্যটা কাজ করবে না, যার কারণে প্রত্যেকটা এখন 12 করে নিবে উইথ এই যে এইটা আছে col-mdটা আছে, তখন এই সত্যটা আর কাজ করবে না, তখন এটার উইথটা হয়ে যাবে 12, তখন এটা এমনটা হয়ে যাবে, তখন এটার ফুল উইথটা হবে এমন। আর যখনই আমরা এমডিতে আসি তখনই আমাদের এটা এমনটা থাকবে, অর্থাৎ 767তে যখনই যাব তখন আমাদের এইটা আর এইটার যে 4 আছে তখন আর এটা 4 থাকবে না, তখন এটা 12 হয়ে যাবে, অ্যান্ড মাঝখানে যে এমডিটা ছিল সেই এমডিটা আর কাজ করবে না, তখন এমনটা হয়ে যাবে। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাইতে পারছি। এখন আমি আরও নিচে যাব, অর্থাৎ স্মল ডিভাইসে যাব, এটার জন্য এটাকে কপি করব, কপি করলাম, রো আমাদের ঠিকই থাকবে, এই জায়গায় কল না দিয়ে col-sm দিব, এখানেও এসএম, এখানেও এসএম, এখানেও এসএম, এসএম অ্যান্ড এসএম, অ্যান্ড এই জায়গায় আমি এস দিব। এবং এটার কালার পরিবর্তন করব, এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব, আমি সে অ্যাকোয়া কালারটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটার কালারটা দিচ্ছি সে আমি ব্ল্যাক, অ্যান্ড এটার বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি সে গ্রিন। সো এখন দেখেন আমরা স্মল ডিভাইসে আছি, অ্যান্ড বর্ডার আমি এখানে সলিড কালারটা ব্যবহার করি, 2 পিক্সেল সলিড।
দেখেন আমরা এখন স্মল ডিভাইসে আছি, এই স্মল ডিভাইসটা ততক্ষণই থাকবে যতক্ষণ না আমরা 568 পিক্সেল পর্যন্ত যাব। দেখেন আমরা এখন সম্পূর্ণটা ঠিক আছে, যখনই আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা 575 পিক্সেল পর্যন্ত যাব ততক্ষণ পর্যন্ত দেখেন আমাদের স্মল ডিভাইসটা থাকবে। দেখেন 76 পিক্সেলেও আমাদের স্মল ডিভাইসটা আছে, যখনই আমরা 576-এর নিচে যাব তখন আমাদের এটা হয়ে যাবে এক্সট্রা স্মল ডিভাইস, অর্থাৎ এখান থেকে আমাদের ফোন ডিভাইস শুরু হয়। আর এখন যে 576 আছে 576 থেকে আমাদের 768 পিক্সেল এই যে ডিভাইসটা থাকে, এই ডিভাইস যতক্ষণ থাকবে এই ডিভাইসটা থাকবে আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য, এবং ট্যাবলেট ডিভাইস 768 থেকে আমাদের 992 পর্যন্ত থাকবে আমাদের ল্যাপটপ ডিভাইস, এবং এই ল্যাপটপ ডিভাইস থেকে আমাদের 1200 পিক্সেল পর্যন্ত হয় ডেস্কটপ ডিভাইস এবং ডেস্কটপ ডিভাইসের উপরে ডিভাইস। দেখেন এখন আমাদের 1200 পিক্সেলে যখনই যাব তখন এটা লার্জ ডিভাইসে চলে যাবে, অ্যান্ড যখনই আমরা এক্সট্রা লার্জ ডিভাইসে যাব দেখেন আমাদের এটা পাশাপাশি চলে আসছে। দেখেন এখন আমাদের প্রত্যেকটা সমান আছে, অর্থাৎ এক্সট্রা স্মল আমি এক্সট্রা স্মল ডিভাইসটাও তৈরি করে ফেলি। এক্সট্রা স্মল ডিভাইস যদি আমি তৈরি করতে চাই তাহলে রো ক্রিয়েট করব, অ্যান্ড এই জায়গায় জাস্ট দিব কল, এখানে জাস্ট এসএম টেসএম কিছু দিতে হবে না, জাস্ট কল -4 জাস্ট এটা দিয়ে দিব, দ্যাটস ইট। অ্যান্ড এখানে দিয়ে দিব এক্সএস বা এক্সট্রা স্মল। দেখেন আমাদের এক্সট্রা স্মল ডিভাইস আছে। এখন আমাদের প্রত্যেকটা ডিভাইস কিন্তু বড় ডিভাইসে যখনই যাব তখন কিন্তু আমাদের প্রত্যেকটা পাশাপাশি দেখাবে, কারণ আমাদের এখানে বলাই আছে দেখেন সর্বনিম্ন আমাদের 500, দেখেন স্মল ডিভাইস শুরু হয় 576 পিক্সেল থেকে আমাদের 768 পিক্সেল পর্যন্ত। এখানে কিন্তু বলা নাই যে 768 পিক্সেলে গিয়ে আবার এটা ছোট হয়ে যাবে, এটা 576 পিক্সেল থেকে যত বড় ডিভাইসে যাবে এটা তখন সেম উইথ হাইট নিয়ে থাকবে বা সেম পাশাপাশি থাকবে। এটা আমরা যদি 1600 পিক্সেলেও যাই তাও কিন্তু আমাদের এটা তিনটা পাশাপাশি থাকবে, কারণ আমরা শুধুমাত্র নিচের ডিভাইসে গেলে এটা ছোট হবে, বড় ডিভাইসে গেলে এটা বড় হতে থাকবে কিন্তু পাশাপাশি থাকবে। এখন দেখেন প্রত্যেকটা ডিভাইস আমাদের পাশাপাশি আছে। সে 1400 পিক্সেলে গেলাম আমাদের পাশাপাশি আছে, 1399 পিক্সেলে আসবো, এক্সট্রা ডিভাইস আর নাই। এখন আসি আমরা এক্সট্রা লার্জ ডিভাইস। দেখেন এখন আমরা বর্তমান আসছি 1199, তার মানে এখন আমরা আসি লার্জ ডিভাইসে। এখান থেকে আমাদের শুরু হলো এমডি ডিভাইস, এরপরে আমাদের এমডি ডিভাইসটাও শেষ হলো, এমডি ডিভাইসের পরে এখন আমাদের শুরু হলো এসএম ডিভাইস। দেখেন আমাদের এসএম ডিভাইসটাও শেষ, এটা আমাদের এক্সট্রা স্মল ডিভাইস। এখন দেখেন এক্সট্রা স্মল ডিভাইস আমাদের একদম শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনার ডিভাইস শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সট্রা স্মল ডিভাইস থাকবেই। সো এইটাকেই মূলত বলা হয় বিভিন্ন ভ্যারিয়েশনের সময় ব্রেক পয়েন্ট। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি ব্রেক পয়েন্টটা কী এবং কিভাবে কাজ করে এবং কোন কোন ডিভাইসে কত কত পিক্সেল থাকে। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, এর পরের পার্টে আমরা কন্টেইনার নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।